এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 12 নং প্রশ্নে। 12 নং প্রশ্নটা কি আছে আমাদের? বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশার মার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? মানে তিশার মা নামে একজন ব্যক্তি আছে, তিনি ব্যাংকে কিছু টাকা জমা রাখছে। এখন প্রথমে তিনি মুনাফা পেত 8%, পরে এইটা 8% থেকে বৃদ্ধি পেয়ে কি হয়েছে? 10% হয়েছে। তাহলে 10% হওয়ার ফলে 4 বছরে তার 128 টাকা আয় বেড়ে গেছে। তার মানে 4 বছরে 128 টাকা মুনাফা বাড়ছে। যেহেতু 128 টাকা মুনাফা বাড়ছে, সেহেতু তার মূলধনটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল। তাহলে এটার আমরা যদি সমাধান করি, সমাধান কি আছে আমাদের? আয় বাড়ছে, কত টাকা বাড়ছে? 8 থেকে 10, তাহলে কত টাকা? 2 টাকা আয় বাড়ছে। কত টাকার মধ্যে? আমাদের মুনাফার হার যেহেতু আছে, তাহলে 100 টাকার মধ্যে। কয় বছরে? বার্ষিক, 1 বছরে। আচ্ছা, তাহলে আমরা লিখব 100 টাকায় 1 বছরে আয় বাড়ে। কত টাকা বাড়ে? 10 বিয়োগ 8 টাকা সমান কত টাকা? 2 টাকা। তার মানে 100 টাকায় 1 বছর আয় বাড়ছে কত টাকা? 2 টাকা। সুতরাং আমাদের কত বছর উল্লেখ আছে? 4 বছর। তাহলে 100 টাকায় 4 বছর, এটা আমরা নির্ণয় করব। 100 টাকায় 4 বছরে আয় বাড়ে সমান কত? 2 গুণন 4 টাকা সমান কত টাকা? 4 দুগুণে 8 টাকা। তার মানে 100 টাকায় 4 বছর আয় কত টাকা বাড়ছে? 8 টাকা বাড়ছে। আচ্ছা, 8 টাকা যে আয় বাড়ছে, মূলধন কত ছিল? 100 টাকা। তাহলে এইটাই আমরা একটু উল্টায় লিখবো, কারণ মূলধনটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। যেটা নির্ণয় করতে বলা হবে, এটা হবে সমানের পিছনে। তাহলে 8 টাকা আয় বাড়ে। মূলধন যখন কত টাকা? 100 টাকা। তাহলে 8 টাকা আয় বাড়ছে, মূলধন যখন কত টাকা? 100 টাকা। সুতরাং 1 টাকা আয় বাড়ে, মূলধন যখন আর একটু কি কম, তাহলে 100 নিচে 8 টাকা। তাহলে এখন আমরা লিখব, সুতরাং কত টাকা আয় বাড়ছিল? 128 টাকা। তাহলে 128 টাকা আয় বাড়ে, মূলধন যখন আর একটু বেশি, তাহলে 100 গুণন 128, নিচে কত আছে? 8। এখন 8 দ্বারা যদি আমরা 128কে ভাগ করি, তাহলে হয় 16 বার। কতবার? 16 বার। তাহলে 16 আর 100 যদি আমরা গুণ দেই, তাহলে হয় কত আমাদের? 1600 টাকা। তাহলে আমাদের মূলধন কত টাকা? তাহলে 1600 টাকা। তাহলে এখন আমরা আরেকবার বলি কিভাবে আমরা এটা সমাধান করেছি। বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশার মার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে 100 টাকায় 1 বছরে আয় বাড়ে কত টাকা? 10 বিয়োগ 8 সমান কত টাকা? 2 টাকা। তাহলে 100 টাকায় 4 বছরে আয় বাড়ে আর একটু বেশি, তাহলে 2 গুণন 4 সমান 8 টাকা। তাহলে 100 টাকায় আয় কত টাকা বাড়ছে? 8 টাকা বাড়ছে। 8 টাকা যাই বাড়ছে, মূলধন কত টাকা ছিল? 100 টাকা। এটাই আমরা একটু উল্টায় লিখবো। 8 টাকা আয় বাড়ে, মূলধন যখন কত টাকা? 100 টাকা। 1 টাকা আয় বাড়ে, মূলধন যখন উপরে 100 নিচে 8, 128 টাকা আয় বাড়ে, মূলধন যখন কত? আর একটু বেশি, তাহলে 100 গুণন 128 নিচে 8, 8 দ্বারা 128কে আমরা ভাগ করলাম, কতবার গেছে আমাদের? 16 বার। 16-র সাথে আমরা 100 গুণ দিলাম, কত হইলো আমাদের?
1600 টাকা। তাহলে আমাদের উত্তর কত টাকা? আমাদের উত্তর হচ্ছে 1600 টাকা। এটাই আমাদের উত্তর, এটাই হচ্ছে মূলধন। তাহলে আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।